বন্ধুরা, অনেকের এরকম একটা ধারণা আছে যে ভবিষ্যতে কি হতে চলেছে তা কেউ বলতে পারে না। তবে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল অনেক আগেই এবং তা অক্ষরে অক্ষরে মিলেছে। এমনই একজন ব্যক্তিত্ব হলেন বাবা ভাঙ্গা। প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে শুরু করে ৯/১১ হামলা, এমনকি ব্রেক্সিট নিয়ে অতীতে বহু এমন ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা, যা পরবর্তীকালে হুবহু মিলে গিয়েছে। ২০২৫ নিয়ে তিনি কি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বাংলাদেশের অবস্থা আদতে কি হতে চলেছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতি বছরের মতো ২০২৪ সালের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা, যার মধ্যে ছিল ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধ আবিষ্কার, বিশ্বজুড়ে আর্থিক মন্দা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলা। এরই মধ্যে ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার এমন কিছু ভবিষ্যৎবাণী সামনে এসেছে যা আরও ভয় ধরানো। কি সেই ভবিষ্যৎবাণী সেটাই এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। তবে তার এই ভবিষ্যৎবাণীগুলো কি সেটা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ এই ভিডিওতে বাবা ভাঙ্গা ছাড়াও একজন মহান সাধকেরও করা একটি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরব। তাই আজকের এই ভিডিওতে বলা কথাগুলি অবশ্যই এক মনে শুনুন। বন্ধুরা, বাবা ভাঙ্গা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তিনি আসলে চোখে দেখতে পেতেন না। বুলগেরিয়ার এই দৈবশক্তি অধিকারী নারী ২১ শতকেও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং তা হুবহু মিলছেন। কি বলেছেন তিনি? ৯/১১ হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, ব্রেক্সিট, কত কিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সব অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে এখন। আর একইভাবে নস্ট্রাদামুসে এই বিষয়ে কিংবদন্তি। জানা যায় ২০২৫ সালকে প্রলয়ের সূচনা বলেই উল্লেখ করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী ২০২৫ সাল থেকেই মানবতার পতন শুরু হবে, দেখা দেবে প্রলয়। ইউরোপে এমন কোনো ভয়ঙ্কর সংঘর্ষ হবে যা গোটা মহাদেশের জনসংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই প্রভাবটা গোটা বিশ্বেই পড়বে। নস্ট্রাদামুসও বলে গিয়েছিলেন যে ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার, ভয়ঙ্কর যুদ্ধ হবে ইউরোপে। বলে গিয়েছেন আবার প্লেগ ছড়িয়ে পড়বে, যার জেরে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হবে। সেসব না হয় হলো, কিন্তু কিসের জন্য ২০২৫ সাল নিয়ে এত চিন্তিত সকলে? ২০২৫ সাল নিয়ে কি বলেছিলেন বাবা ভাঙ্গা এবং নস্ট্রাদামুস? আসন্ন নতুন বছরটি নিয়ে বাবা ভাঙ্গা বলেছেন ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে কোনো দুটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে। অনেকে বলছে যে বাংলাদেশের সাথেই হয়তো কোনো এক দেশের যুদ্ধ সম্পর্কে বলছে। এছাড়াও তিনি বলেছেন কথা না বলেই, কোনো বাক্য ব্যয় না করেই এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করা যাবে, এমন কিছু আবিষ্কার করবে বিজ্ঞান। ২০২৫ সাল নিয়ে নস্ট্রাদামুসও বলেছেন ইউরোপের ভয়ঙ্কর নিষ্ঠুর এক যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে ও প্রচুর প্রাণহানি ঘটবে। বলেছেন পুরনো আগ্নেয়গিরি জেগে উঠবে, ভয়ঙ্কর বন্যা হবে। এর অর্থ দুজনেই ২০২৫ সাল নিয়ে একই সুরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। শুধু ২০২৫ সালই নয়, এর পরের বছরগুলি আরও চমকপ্রদ, আরও ভয়ঙ্কর ঘটনার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তারা। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী ২০২৮ সালে মানুষ শুক্রে যাবে। ২০৩৩ সালের মধ্যে জলবায়ুতে ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে, গলে যাবে উত্তর মেরুর হিমশৈল। এর জেরে জলস্তর ব্যাপকভাবে বেড়ে যাবে। ২০৭৬ সালে বিশ্বজুড়ে কমিউনিজম বা সাম্যবাদ ছড়িয়ে পড়বে। ২১৩০ সালে ভিনগ্রহীদের সংস্পর্শে আসবে মানুষ। ২১৭০ সালে বিশ্বজুড়ে ভয়ঙ্কর খরা দেখা দেবে। তবে বাবা ভাঙ্গার সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হল ৩০০৫ সাল নিয়ে। এই বছর নাকি পৃথিবী ও মঙ্গলের সঙ্গে যুদ্ধ বাঁধবে। ৩৭৯৭ সালের মধ্যে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। ৫০৭৯ সালে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এসব তো অনেক পরের বিষয়, কিন্তু ২০২৫ সালে যা হতে চলেছে সেটা নিয়েও চিন্তিত হওয়ার বিষয়। আরও একজন মহান সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আজ থেকে ৬০-৭০ বছর আগে ভবিষ্যৎবাণী সম্পর্কে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এখন। তিনি এই সমস্যা থেকে বেরোনোর উপায়ও বলে গিয়েছিলেন। তিনি ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, সামনে যে দুর্দিন আসছে তা অতি ভয়াবহ। এই ভয়াবহ ধ্বংস জগৎকে প্লাবিত করবে। সম্মুখে এক ঘোর অন্ধকার দেখছি। মানবজাতির যেন এক ঘোর দুর্দিন ঘনিয়ে আসছে। সারা বিশ্বময় বিদ্বেষ, দুর্নীতি এক প্রলয়কে ডেকে আনছে। বর্তমান মনুষ্য সমাজ এক দুর্যোগের মধ্যে দিয়ে আরও এক মহাদুর্যোগের পথে চলেছে। এই দুর্যোগে বহুবিধের দুর্ঘটনায় মানুষের জীবনহানি হবে। দেশময় দারিদ্র্য, মহামারী, সমাজে স্তরে স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই শোচনীয় অবস্থা আরও শোচনীয় হবে। বর্তমানে বিশ্বে অশান্তি টলমল করছে। যে বড় ঝড় আসতে চলেছে
তার তাণ্ডবে এক মহা বিপর্যয় উপস্থিত হবে। ভগবান মানুষ সৃষ্টি করে তাকে দুইজন সঙ্গী দিয়েছেন, একজন দেবতা আর একজন অসুর। যে মানুষ দেবতাকে ছেড়ে অসুরের সঙ্গে বন্ধুত্ব করে সেই অসুরত্ব প্রাপ্ত হয়, আর যে দেবতাকে বরণ করে সে লাভ করে দেবত্ব। যখন সমাজের অধিকাংশ লোকই অসুরের সঙ্গে বন্ধুত্ব করে অসুরত্ব প্রাপ্ত হয়, তখনই সমাজে দুর্নীতি এবং পাপে ভরে যায়। তখন সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্য আসে শ্রী ভগবানের সুদর্শন চক্র। তাতেই পৃথিবীতে খণ্ডপ্রলয় হয় এবং বহু লোক ও সম্পত্তি ধ্বংস হতে থাকে। সেই রূপ সময় আসতে চলেছে। এখন লোক পাপকে পাপ বলে মনে করে না। সমস্ত মনুষ্যজাতির বিপদ নিকটবর্তী। এই দুর্যোগ আরও ঘনীভূত হবে এবং সুদিনের অপেক্ষা এখনও বহু দূরে। চতুর্দিকে খণ্ডপ্রলয়ের ঘন ঘটা এবং সারা বিশ্বব্যাপী সেই ঘন ঘটার গর্জন। চতুর্দিকে পাপাচ্ছন্ন কলির তাণ্ডব শুরু হয়েছে। মানুষের জীবন বিপন্ন, মানুষের অর্থ, বৃত্ত, ধনসম্পত্তি সব ধ্বংসের মুখে। প্রকাশ্যে দিবালোকে চুরি, ডাকাতি, নরহত্যা, অগ্নিসংযোগ প্রভৃতি পাপের যেন মহা মহোৎসব আরম্ভ হয়েছে। নিরীহ শান্তিপ্রিয় মানুষ আর শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করতে পারছে না। সে সর্বদাই শঙ্কিত, কি হয় এই চিন্তায়। সম্মুখে যে দিন আসতে চলেছে সেদিনের কথা স্মরণ করলেও শিহরণ দিয়ে উঠতে হয়। এটা শুধু এক মহাযুদ্ধের সূচনা। প্রতি পরিবারে কলহ, আপনজনেদের সঙ্গে বিরোধ, হিংসা, দেশ, মিথ্যা, অধর্ম, নরহত্যা, রক্তারক্তি প্রভৃতি দৈনন্দিন ব্যাপার হয়ে উঠেছে। অতীতে আমাদের হিন্দু ধর্মের উপরে বহু আঘাত এসেছে, বহু মন্দির ধ্বংস হয়েছে, বহু বিগ্রহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু হিন্দু ধর্ম মরেনি আর মরবেও না। ইহা চিরঞ্জীব, চিরকালই বেঁচে থাকবে। বর্তমান যুগে সর্বত্রই অশান্তির সাড়া পড়েছে। শান্তির জন্য বহু রকম উপায় অবলম্বন করা সত্ত্বেও কাহারও কিছুতেই শান্তি হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন যে এমন একটা দিন আসবে যখন অর্থ সঞ্চয়ের কোনো পন্থা খুঁজে পাওয়া যাবে না, এবং আজকের সময় দাঁড়িয়ে আমরা এসব জিনিস প্রত্যক্ষ করতে পারছি আমাদের চারিদিকের অবস্থা দেখে। সাধু মহাপুরুষগণ নিজেদের দিব্যদৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের অনেক কিছুই পূর্বে আমাদের আভাস দিয়ে গেছেন। আজ থেকে 60-70 বছর আগে এমনই একজন মহান যোগী মহাপুরুষ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি জগতের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিলেন। আর এর থেকে বাঁচার উপায় কি সেই প্রসঙ্গেও তিনি অনেক কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ হতে হবে। ভগবানে বিশ্বাস হারালে হবে না, তাকে ভুললে চলবে না। আর এই দুটোর উপরেই দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ। তিনি আরও বলেন, সারা বিশ্বময় যে বিদ্বেষ এবং দুর্নীতি যে প্রলয়কে ডেকে আনতে চলেছে তাতে আমাদের সতর্ক হওয়া উচিত। শ্রী ভগবানের শরণাপন্ন হয়ে সৎভাবে জীবনযাপন করা উচিত। তোমরা শ্রী ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়ে তার নাম কীর্তন করো। তারক ব্রহ্ম নাম মনে প্রাণে করতে পারলে ওই নামের প্রভাবেই তোমাদের সর্ব অশুভ বিনাশ হবে। মানুষের পাপে শ্রী ভগবান ক্রুদ্ধ হইয়াছেন। যে ঝড় সামনে আসছে তার তাণ্ডবে এক মহা বিপর্যয় উপস্থিত হবে। সব অসাধু ব্যবসায়ীগণ, দুর্নীতিপরায়ণ রাজপুরুষগণ এবং সমাজের প্রতি স্তরের নাস্তিক এবং পাপিচারীগণের জন্য ভগবানের কঠোর দণ্ড অচিরেই তোমরা প্রত্যক্ষ করতে পারবে। সমাজের ওই সকল পাপ যেন তোমাদের স্পর্শ না করে। তোমরা সৎ পথে থেকে মনে প্রাণে তার শরণাগত হও। প্রতিদিন তারক ব্রহ্ম নাম কীর্তন করো। সপ্তাহে একদিন সর্বকর্ম পরিত্যাগ করে নিজের ও বিশ্বের কল্যাণের জন্য শ্রী ভগবানের নাম জপ, শাস্ত্রপাঠ ও তার নিকট প্রার্থনা করো। এই ভয়াবহ পরিস্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন থাকতে হবে। ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদের সনাতন ধর্মের আদর্শকে মেনে চলতে হবে। তোমরা একসঙ্গে চলো। তোমাদের সকলের মন্ত্র এক হোক। তোমরা একসঙ্গে থাকো। কলিযুগে সংঘই শক্তি।